হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু পঞ্চম অধ্যায় থেকে এমএনসি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব এবং তার সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে উন্নয়ন প্রশাসনের ধারণা। বিস্তারিত ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস পত্র নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস অল কোর্স ফি, এবং যদি তোমরা কেউ পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজের নোটসটা কিন্তু পেতে পারো একটা সাবজেক্টের, এবং অল সাবজেক্ট নিতে চাইলে তোমাদের 499 পুরো প্যাকেজ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথমে সেটা, তারপরে 5-এর, তারপরে 10-এর নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, উন্নয়ন প্রশাসন বলতে কি বোঝায়, অথবা উন্নয়ন প্রশাসনের একটি সংজ্ঞা দাও। নেক্সট, উন্নয়ন প্রশাসনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেন প্রশাসনের দুটি কাজের কথা উল্লেখ করো। নেক্সট, উন্নয়ন প্রশাসনের ক্ষেত্রসমূহের বিষয় উল্লেখ করো। দেন সাধারণ প্রশাসন ও উন্নয়ন প্রশাসনের মধ্যে পার্থক্য কি। দেন উন্নয়ন প্রশাসনের সঙ্গে বিকেন্দ্রীকরণের সম্পর্ক কি রয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, প্রশ্নমান 5। প্রশ্নমান 5-এর জন্য তোমরা কি কি পড়বে। প্রথম প্রশ্ন, উন্নয়ন প্রশাসন ও সাবেকি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেন রিনজের প্রিজম তুল্য সমাজের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন তোমার জনপছন্দের তত্ত্বটির কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে তা আলোচনা করো। এবার প্রশ্নমান 10-এর জন্য তোমরা পড়বে। প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উন্নয়ন প্রশাসন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন উন্নয়ন প্রশাসন কাকে বলে, উন্নয়ন প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি কি কি তা আলোচনা করো। নেক্সট বলছে এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, উন্নয়ন প্রশাসনের পরিবেশগত দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো। দেন হচ্ছে এখানে অথবা দিয়ে বলেছে ফ্রেড রিভার্স বর্ণিত পরিবেশগত মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেন প্রশাসনিক তত্ত্ব জনপছন্দের তত্ত্বটির ভূমিকা আলোচনা করো এবং জনপছন্দের তত্ত্বটির কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে তা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে, এই 3টে হালকার উপর দিয়ে দেখবে, ওকে। আর বাকি দুটো কিন্তু খুব ভালো করে পড়বে। তো স্টুডেন্টস, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যেটা স্টাডি অ্যাট বাঁকুড়া রয়েছে, সেই বাঁকুড়া চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসগুলো সাজেশনসগুলো পৌঁছতে পারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটি সেভ করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।